এটা ডালমুট তৈরি করব, ছোলার ডালের চানাচুর। আর এটা হবে মুগ ডাল ভাজা, যেটা আমরা প্যাকেট বাজার থেকে নিয়ে এসে খাই, সেইটা করব। তো কি করেছি না, এগুলোকে আমি ভিজতে দিয়েছি রাত্রিবেলায়। খাবার সোডা দিয়ে দিয়েছিলাম 8 চামচ মতো। চায়ের চামচে 1 চামচ হবে, আর বড় চামচে হয়তো 8 চামচ, মানে আন্দাজ করে তোমরা এটা দেবে। ডালটা যতটা নেবে তোমরা আন্দাজ করে 1 চামচ, ছোট চামচের 1 চামচ খাবার সোডা দিয়ে দেবে। আমি তো প্যাকেটে এমনি করে দিয়েছি 8 চামচ, ছোট চামচের 1 চামচ। তোমরাও আন্দাজ করে দেবে, ডালটা যেরকম হবে সেরকম হবে। আর দিয়ে জল ঢেলে আগে ভালো করে ধুয়ে তারপরে জল দিয়ে, আর ওগুলো ওইটা খাবার সোডাটা দিয়ে ঢাকা দিয়ে রাত্রেবেলায় সারা রাত ভিজবে। সকালে যখনই তুমি করবে 10টা 11টা হোক, মানে সারা রাত কিন্তু এগুলো ভিজবে। দিয়ে সকালবেলায় ভালো করে যখন করবে তুমি, ওগুলোকে ভালো করে জলটা ছেঁকে ভালো করে সুতির কাপড় কিন্তু দিয়ে ভালো করে নিংড়ে জলটা বার করে আর শুকনো করে নিতে হবে। জিনিসগুলো শুকনো করে তারপরে ভাজতে হবে। তো দেখো আমার অনেকটা শুকনো হয়ে এসছে, এই দেখো আমার অনেকটা শুকনো হয়ে এসছে। নুন কিন্তু পড়বে না, নুন একবারে ভাজা হয়ে গেলে তারপর। তো দেখো দেখো এটাও শুকনো হয়ে এসছে। তারপর এবারে কি করব দেখতেই পাবে। জানো তো বন্ধুরা, তোমরা যখন বানাবে তখন বড় মতো কড়াইটা নিবে আর ডুবোতে। আমার যেহেতু এই কড়াই আমি ভাজাভাজি সব কিছু করি ছোট্ট, তার জন্য এইটাতেই আমি করলাম। তো তোমরা একটু বড় মতো কড়াইটা নেবে আর ডুবো তেল, যাতে এই ছাকনাটা এমনিভাবে ডুবে যায়, তাইলে তোমাদের সুবিধা হবে। এর মধ্যে দেবে আর একটা কোনো মানে হয় চামচ কিংবা এইরকম ছোট খুন্তি দিয়ে এমনি নাড়তে থাকবে। যে ভেজে একদম দেখবে একটা আওয়াজ করবে। এই দেখো একটা দেখবে খুব সুন্দর আওয়াজ হয়, একটু লালচে ভাব এসে যাবে। তখন ভাজা হয়ে গেলে দিয়ে তোমরা তুলে তুলে এমনিভাবে এই যে এর মধ্যে রাখবে। তোমরা দেখছো বন্ধুরা কত গরম, এই দেখো আমার ঘাম দিচ্ছে। তো এরকম এইবারে দেখো আমি এবারে বাদামগুলো ভেজে নেব। আমার জায়গাটা, আমার কড়াইটার আন্দাজে আমার এইটা বড় হয়ে গেছে। তোমরা কিন্তু কড়াইটা একটু বড় নেবে বন্ধুরা। এগুলো যদি করে রেখে দাও, বাড়িতে বানানো ফ্রেশ হবে। আর দ্বিতীয়ত চা নিলে 1 কাপ, একটু বসে বসে টিভি দেখা আর মুখ চলতে থাকবে। একটু বাইরে যদি বৃষ্টি পড়ে, বৃষ্টির দিনে ব্যালকনিতে বসে বা এমনি বসে বাইরে একটু বসে বেশ, বা জানালার ধারে বসে জানালার সামনে খেতে খেতে চা এক চুমুক, ভালোই লাগবে, খারাপ লাগবে না। আর আমাদের সবার ঘরে ছোলার ডাল তো থাকে, খাবার সোডা যেটা ওইটাও থাকে, কারিয়া পাতা থাকে, বাদাম থাকে, মুগ ডাল থাকে। তো এরকম ভাবে আমরা করে রাখতেই পারি। 15 দিন 1 মাস, বরং আরো বেশি চলে যাবে যদি সুন্দরভাবে রাখা হয়। তো দেখো বন্ধুরা, এই দেখো এমনি ভাবে নেড়ে নেড়ে করলে কি হবে, চারিদিকে সবগুলো ভালোভাবে ভাজা যায়। দেখো বন্ধুরা, দাঁড়াও নাইটটা এই পাখাটা বন্ধ করতে। আমি এমনি করে এই যে এগুলো ডালগুলো, ছোলার ডালগুলো যেগুলো ভিজিয়ে রেখেছিলাম, সব শুকনো করে রেখেছিলাম, সেগুলো আমি ভেজে নিলাম। এই দেখো আমি এমনি করে ভাজি। এই যে তেল আমি নিচে দিয়েছি, আর এই দেখো এমনি করে নাড়তে থাকবো আর ভেজে সব এগুলো ভেজে তুলে নেব। আর বাদাম আর কারিয়া পাতা এই যে রেখেছি, সব ভাজা হয়ে যাবে। তারপরে লাস্টে ওটা ভাজবো। এই যে তেলের মধ্যে, যেহেতু এমনি ভাবে দিয়ে যদি ভাজা হয় তাইলে
আমাদের তোলার জন্য অনেক সময় গরম তেলটা থাকে তো পুড়ে যাওয়ার ভয় থাকে, সেটা থাকবে না, সেই জন্য। এর মধ্যে এই চিড়েটাও আমি ভেজেছি, ওই রকম ভাবে তোমরা চিড়েটাও ভাজবে। এর মধ্যে আমি একটু করে বিট লবণ দিয়েছি, একটু করে সাদা নুন দিলাম, আর এটা গোটা জিরে আর গোলমরিচ শুকনো কড়াইয়ে নেড়ে আর আমি গুঁড়ো করে নিয়েছি, এটা ছড়িয়ে দেব। মুগ ডালের মধ্যে দেব না, ওটা এরকমই থাকবে। এই দেখো কারিয়া পাতাগুলো আমি গুঁড়ো করে এর মধ্যে দিয়ে দেবো চিড়ে ভাজার মধ্যে, আর একটু এর মধ্যেও দেব। তোমরা চাইলে দেবে, তোমাদের ভালো লাগলে, না দিলেও কোনো ক্ষতি নেই। তোমরা হয়তো বলতেই পারো যে ডালমুটের মধ্যে কারিয়া পাতা দেয় না, কিন্তু আমি দিলাম, আমার ভালো লাগলো। গন্ধটা ভালো লাগে। আর এই দেখো ছড়িয়ে দিলাম।